মির্জা হোসেন, স্যার। আপনি নাকি ইদানিং কাজকর্মে একেবারেই মনোযোগী হতে পারছেন না? না স্যার, আমি তো পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করার চেষ্টা করছি স্যার। আমার তো তা মনে হয় না। যদি তাই হতো, একটা সিগনেচার দিতে আজকে 3 দিন যাবৎ ফাইলটা আটকে রেখেছেন। এ ব্যাপারে আনোয়ার বা ইকবাল আপনাকে কিছু বলেনি যে ফাইলটা জরুরি? জি স্যার, বলেছে। কিন্তু স্যার, আমরা তো শিশু খাদ্য তৈরি করে থাকি। শিশু খাদ্যে আমরা যে জাতীয় র ম্যাটেরিয়ালস বা কাঁচামাল ব্যবহার করছি, এগুলো খুবই নিম্নমানের। এই নিম্নমানের যদি কাঁচামাল আমরা ব্যবহার করি এবং তা যদি শিশুরা গ্রহণ করে, সেটা শিশু স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ স্যার। আমি জেনে শুনে এরকম একটা ফাইলে কিভাবে সই করি? এটা সিম্পল। অন্যরা যেভাবে সই করেছে সেভাবে, মানে একটা কলম নেবেন, কলমটা খুলবেন অ্যান্ড সিগনেচার করে দেবেন, হয়ে গেল। স্যার, এত বড় একটি বিষয় যেটা আমরা জেনে শুনে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি, আর আমরা বলছি যে এটি একটি ছোটখাটো বিষয়। হ্যাঁ, এইটুকু ঝুঁকি না নিলে আমার ব্যবসাটাই যে ঝুঁকির মধ্যে পড়ে যাবে। আর একটা কথা মনে রাখবেন, জীবনে বড় কিছু করতে হলে ছোট কিছু ছাড় দিতে হবে। এই যে যেমন আপনি আমার প্রতিষ্ঠান চাকরি করছেন, কেন করছেন? কারণ আপনি আপনার ভালোবাসার মানুষটিকে পাওয়ার জন্য এই প্রতিষ্ঠানে চাকরি করছেন। আপনার কলিগরা আপনাকে সবসময় এই যে নাম মীর জাফর এসব নিয়ে অনেক কথা বলে, কিন্তু তারপরেও আপনি সহ্য করে আছেন। কেন আছেন? আপনার বৃহত্তম স্বার্থটা আছে। বৃহত্তর স্বার্থের দিকে তাকিয়ে অনেক সময় ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থগুলো পরিত্যাগ করতে হয়। এই যেমন আপনার কলিগরা আপনাকে এই যে মীর জাফর বলে বিভিন্ন সময় টিকা টিপ্পনি কাটে, জানি। কেন কিছু বলি না? কারণ তারা আমার বিজনেসের অনেক পলিসি জানে। বুঝলেন মীর জাফর সাহেব, এটাই হলো দুনিয়ার নিয়ম, সিস্টেম। আপনি ইচ্ছা করলেই তো সিস্টেমটা ব্রেক করতে পারেন না, বা আমিও পারি না। যাক, অত কথার দরকার নেই। এখন আপনি ছুটিতে, বাড়ি চলে যান, মাথাটা ঠান্ডা করেন। কালকে ফার্স্ট আওয়ারে অফিসে এসে কুল ব্রেনে একটা অটোগ্রাফ দিয়ে দেবেন, সিগনেচার দিন। আর যদি তা না হয়, কোম্পানি মালিক হিসেবে আমি সিগনেটরি চেঞ্জ করে দেবো, আপনার পরিবর্তে অন্যকে বলবো। স্যার, আপনি চাইলে আমাকে আপনার প্রতিষ্ঠান থেকে অব্যাহতি দিতে পারেন, কিন্তু স্যার আমি জেনে শুনে ওই ফাইলে সই করতে পারবো না। কারণ বাচ্চাদের ভবিষ্যৎ আমি জেনে শুনে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারি না স্যার। শোনেন মীর জাফর সাহেব, নামের একটা তাসির আছে না? আপনার নামের সাথে না আপনার অ্যাক্টিভিটিস গুলো যায় না। আপনার নাম মীর জাফর, মানে বেইমানি তো আপনার পেশা, নেশা, জাগত। আপনি নজরুল মানি যেমন কাজী নজরুল না, আমি মির্জাফর মানি পলাশির প্রান্তরের মির্জাফর না। স্যার, মনে রাখেন, নাম মানুষকে বড় করে না, বরঞ্চ মানুষই নামকে বড় করে। এর হাজারো উদাহরণ আপনি ইতিহাস ঘাটলেই পাবেন। আই হেট ইউর জব স্যার, আই হেট ইউর জব।